মা এবং বাবা যদি দোয়া রইলেন খালি মার বাবার নিচে বেশ, তেমন শুধু তা নাই, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, খালি মার বাবার নিচে বেশ, ইলা কোনো হাদিস নাই। আরেকটা হাদিস আছে, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাত, বাবা হইলা জান্নাতে যাওয়ার মধ্যবর্তী দরজা। সুবহানাল্লাহ। মার বাবার যদি বেশ হয় তাহলে বেশ তো ঢুকার দরজা কে? জোরে বলেন না কে? বাবা। ও ভাই, আজকে বাবারে পুরা বেটা ডাকরা যে বাবা হাজার হাজার মাইল দূরে বৎসরের পর বৎসর বিদেশ বাড়ি কাটাইছেন, আপনার আমার শান্তির লাগে, শুকর লাগে। চৈত্র মাসের রোদ্রে মাথার চামড়া পিঠির চামড়া জ্বালাইছেন, বৈশাখ মাসের জ্বর তোমার মাথার উপরে দিয়া গেছে, খেত করছেন জমিনও, আমার সন্তান যেন থাকে দুধে বাতে হাজার হাজার মাইল দূরে বাবা বিদেশের জমিনও বৎসরের পর বৎসর সারাটা জিন্দগি কাটাইছেন, সন্তান যাতে সুখে থাকে, শান্তিতে থাকে। আজকে সন্তান বড় হয়েছে, বিয়া শাদী করছে, আইজার মারে বাবারে দেখতে পারে না, মা বাবার ঘর আলাদা, মার কথায় বিবির কথায় নিয়ে মারে বাবারে নিয়ে বৃদ্ধাশ্রম দিলাই, আসেনি না নাই? ঠিক না? বিবির শুকর লাগে মারে বাপে করতে বাপিয়া দিলাই, অথচ আগর মানুষে মা বাপর কথায় বহু তালাক দিলাই। তো সুবহানাল্লাহ। এখন যদি মায়ে ইয়া হইল তোর বউ গুবালা না গুদের তালাক দিলা, হইব মায়ে খাবার গাঠটি গুলো হলো খাইলো লিখে গিয়ে তুই বৃদ্ধাশ্রম। ঠিক না? হযরত আব্দুল্লাহ নবীর খেদমত গিয়া কইয়া রাসূলুল্লাহ, আমার বিবিরে আমি বড় মহব্বত করি, কিন্তু আমার বাবা ওমরে এখানে জানি আমার বিবিরে বেলা পাই না, বাবাই তো নির্দেশ দিলাইছেন বউ তালাক দিলাইতাম, নবী গো আপনি একটু ওমরে বুঝাইবানি, আপনার তো প্রিয় সাহাবী। নবী ভাই আব্দুল্লাহ রে, বাবাই তোমারে নির্দেশ দিছেন, বাবারে এতাআত করো, বাবারে অনুসরণ করো, বিবিরে তালাক দেও, দেরি করিও না। আব্দুল্লাহ ইবনে রাসূলুল্লাহ যেমন কইছেন বাবারে অনুসরণ করতাম, আমিও দেরি করছি না, বিবি তালাক দিলাইছি।